হ্যালো CC26, তোমাদের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য তোমাদের যে সিকিউব সলভ ক্লাসের আজকে হচ্ছে সাধারণ গণিতের পরিমিতি থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সো তোমরা এর সলভ দেখো। এখানে আহ, উদ্দীপকে কি বলেছে যে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। একটি আয়তকার ক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ মিটার, এর দৈর্ঘ্য যদি 10 মিটার কম হলে তাহা একটা বর্গক্ষেত্র হবে। এখন ক নম্বরে কি বলেছে যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ এক্স এবং ওয়াই হলে দুইটি সমীকরণের মাধ্যমে দেখাও। তাহলে এখন তোমরা একটু দেখো, এখানে বলেছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ এক্স এবং ওয়াই হলে। তাহলে এখন এখানে লিখবো যে মনে করি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার, আর একটা হচ্ছে আয়তকার ক্ষেত্রের প্রস্থ প্রস্থ সমান ওয়াই মিটার। তাহলে দেখো তো স্টুডেন্ট, উদ্দীপকে আমাকে কি বলেছিল যে এর একটা ক্ষেত্রফল। তাহলে আমরা জানি কি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র আমরা কি জানি বলো, এক্স ওয়াই, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ। এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে আবার বলেছিল কি যে এর ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। তাহলে অতএব এক্স ওয়াই সমান 1200 বর্গমিটার। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। একটা সমীকরণ পেয়ে গেছি। এখন তারপরে আবার বলেছে দুইটা সমীকরণ দেখাইতে হবে। তাহলে আবার বলেছিল কি যে দেখো তো, যে এর দৈর্ঘ্য 10 মিটার কম হলে তা একটা বর্গক্ষেত্র হবে। তাহলে এর দৈর্ঘ্যটা কি এক্স। তাহলে x-10 যদি 10 মিটার কম হয় তাহলে সেটা হচ্ছে কি হবে, একটা বর্গক্ষেত্র। এটা কমে গেলে সেটা প্রস্থের সমান হয়ে যায়। তাহলে x-10 সমান ওয়াই। তাহলে এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমার জাস্ট এই দুইটা সমীকরণ দেখাই দিলে হয়ে যাচ্ছে। এখন বাচ্চারা দেখো তো, খ নাম্বারে কি বলেছিল যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে আমার বলেছে যে দা- এর দৈর্ঘ্য 10 মিটার কম হলে তা একটা কি হয়ে যায়, বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে মনে করো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের একটা বাহু। তার মানে আমাকে এই যে এক্স এর মানটা বের করতে হবে, করে ওয়াই এর মানে এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো একটু এখানে লিখবা যে ক থেকে পাই দুইটা সমীকরণ কি কি পেয়েছিলাম, এক্স ওয়াই সমান হচ্ছে 1200, এটা হচ্ছে 1 নম্বর। আর একটা হচ্ছে x-10 সমান ওয়াই, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এখন কি করবা, এই যে ওয়াই এর যে মানটা আছে এই 1 নম্বরে বসাই দিবা। তাহলে এখন দেখো ওয়াই এর মান 1 নং-এ বসাই। তাহলে 1 নম্বরটা কি ছিল, যে এক্স ওয়াই সমান হচ্ছে 1200। তাহলে এখানে যদি ওয়াই এর মানটা বসাই তার মানে x × x-10 সমান হচ্ছে 1200। তাহলে এখানে হচ্ছে কি x² - 10x, 1200টাকে এই পাশে আনলে কত হচ্ছে -1200 সমান 0। তাহলে দেখো তো আমাকে 1200কে ভাঙায়ে বানাইতে হবে কত, 10। তাহলে একটু খেয়াল খেয়াল করো যে আমরা যদি 40 × 30 অর্থাৎ 40 × 30 এই দুইটা গুণ করি তাহলে কত হয়, 1200 হয়। তাহলে এখান থেকে আবার 40 থেকে যদি 30 বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে, 10। তাহলে এটা এখানে বসাই দিব। তাহলে এখানে কি হচ্ছে x² - 40x প্লাস হচ্ছে 30x মাইনাস 1200 সমান হচ্ছে 0। তাহলে দেখো এখানে এই দুইটার ভিতর থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে আমি যদি এক্স কমন নাই তাহলে এখানে কি থাকছে x-40, আর এখানে প্লাস যদি 30 কমন নেওয়া হয় তাহলে এখানে কি থেকে যাচ্ছে x-14 ইকুয়াল 0। তাহলে এখন দেখো তো এটার এটা একই, তাই একটা কমন নিয়েছি। কমন নিলে বাকি থাকে কি x+13 ইকুয়াল 0। তাহলে এখন হয় x-40 ইকুয়াল 0 বা x ইকুয়াল 40, আর x+30 ইকুয়াল 0 যা x ইকুয়াল -30। এটা কখনো গ্রহণযোগ্য নয়, কারণ এটা হচ্ছে কি ঋণাত্মক মান। তাহলে এখানে লিখে দিবা যে এটা
গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার? তাহলে এখন দেখো তো, আমার বলেছি যে আমার দৈর্ঘ্য যদি 10 মিটার কম হইতো তাহলে সেটা একটা বর্গক্ষেত্র হতো। তাহলে এখন আমার এখানে বলেছে যে বর্গক্ষেত্রের একটা বাহু, তাহলে এইটা একটা বর্গক্ষেত্র। তাহলে ওই যে এক্স এর মানটা আমি 2 নম্বরে বসাইবো। তাহলে এক্স এর মান এক্স এর মান 2 নঙে বসাই। তাহলে 2 নম্বরটা কি ছিল, যে ওয়াই সমান এক্স মাইনাস 10। তাহলে এক্স এর মান হচ্ছে 14 - 10 সমান হচ্ছে 30। এই যে মানটা পেয়েছি এইটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহু। কারণ কি দেখো তো, বলেছিল না যে দৈর্ঘ্য 10 মিটার কম হলে তা একটা বর্গক্ষেত্র হবে। তাহলে এটা একটা কি বর্গক্ষেত্রের একটা বাহু পেয়ে গিয়েছি। এটাই হচ্ছে আমার খ নম্বরের অ্যান্সার। স্টুডেন্ট, গ নম্বরে কি বলেছে যে আয়তকার ক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য। মানে আয়তকার ক্ষেত্রের যে পরিসীমা হবে রম্বসেরও কি সেম পরিসীমা, মানে আয়তকার ক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 40 মিটার হলে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে একটু বাচ্চারা খেয়াল করো তো, এটা হচ্ছে একটা জাস্ট রম্বস। তাহলে এই রম্বসের ক্ষুদ্রতম কর্ণ বলেছিল কত, 40। তাহলে বাচ্চারা দেখো তো, এখানে কর্ণ দুইটা, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। তাহলে এখন এর ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে বিডি সমান আহ বলেছে 40 মিটার, তাহলে এটা হচ্ছে 40 মিটার। আবার এর বলেছে যে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তার মানে আমাকে এসির মান বের করতে হবে। এখানে বলেছিল যে আয়তকার ক্ষেত্রের সমান পরিসীমা, তাহলে আমরা খ থেকে পেয়েছিলাম, খ থেকে পাই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সমান 40 মিটার, আর হচ্ছে আয়তকার ক্ষেত্রের প্রস্থ ওয়াই সমান 30 মিটার। তাহলে এখন আয়তকার ক্ষেত্রের যদি পরিসীমা বের করি, আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্যের মান হচ্ছে 40 যোগ প্রস্থের মান হচ্ছে 30। তাহলে এখানে হচ্ছে 2 গুণ 70, যা হচ্ছে 140 মিটার। তাহলে আমার বলেছে যে এর যে এখানে একটু জাস্ট একটু ভুল আছে, এখানে তোমরা একটু মনে করো যে এখানে যে আয়তকার ক্ষেত্রের পরিসীমা যেটা, এটা রম্বসেরও পরিসীমা সেম হবে। তাহলে অতএব রম্বসের পরিসীমা রম্বসের পরিসীমা সমান হচ্ছে 140। তাহলে রম্বসের এক বাহুর মান যদি আমি বের করি, তাহলে পরিসীমাকে কত দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো তো, এখানে আমি যদি 4 দ্বারা ভাগ করি মিটার, রম্বসের আমি যে কোনো একটা বাহুর মান পেয়ে গেছি। তাহলে রম্বসের বাহু হচ্ছে একটা, এ একটা, এ একটা, এ একটা। তাহলে এর মান হচ্ছে আমি কত পেয়েছি, 35। আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে পুরো অর্থাৎ এসির মান বের করতে হবে। এখন দেখো, আমি কিন্তু এই পুরোটার মান হচ্ছে অর্থাৎ এটা কিন্তু বিডির মান 40 মিটার। তাহলে এখান থেকে এই মানটা পেয়েছি, এই মানটা পেয়েছি। এখন পাওয়ার পরে আমার এই মানটা যদি বের করতে পারি, এর সঙ্গে 2 গুণ করে দিলে আমার এসির মান বের হয়ে যাচ্ছে। আর একটা বিষয় খেয়াল রাখবা, যেটা হচ্ছে রম্বসের এই পুরোটা হচ্ছে সবগুলোই সমকোণ। তার মানে আমি এখানে এই যে এই কোণটা 90 ডিগ্রি, ওটা ওটা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে আমি সেখান থেকে যে কোনো একটা বাহুর মান বের করতে পারবো। তাহলে দেখো তো, অতএব এই বিডি বিডি সমান হচ্ছে 40 মিটার। তাহলে এখান থেকে জাস্ট ওডির মানটা আমি যদি বের করি, তাহলে কত হচ্ছে, 40/2 সমান হচ্ছে 20 মিটার। তার মানে আমার এই ওডির এইখানে আমি কত লিখতে পারি, 20 মিটার। এটাও 20, এটাও 20। এখন দেখো তো, এটার মান পেয়েছি, এটার মান পেয়েছি, দরকার হচ্ছে ও এর মান। এখন কি করবা, জাস্ট এই যে এ ও ডি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে দিবা। ত্রিভুজ এ ও ডি এর পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে হচ্ছে, প্রয়োগ করলে পাই অতিভুজ স্কোয়ার, তার মানে হচ্ছে এডি স্কোয়ার সমান লম্ব ওডি স্কোয়ার প্লাস হচ্ছে ওএ স্কোয়ার। এখন এডির মান হচ্ছে 35,
এটা হচ্ছে 35 এর হোল স্কোয়ার সমান হচ্ছে ওডির মান 20 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ও এ হোল স্কোয়ার। এখন জাস্ট তোমরা এই যে 35 এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 20 হোল স্কোয়ার সমান হচ্ছে ও এ হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমি যদি ও এ হোল স্কোয়ার সমান 825, যা আমার ও এর মানটা বের করতে হবে √825, যা হচ্ছে 28.2 এই মিটার। এখন দেখো আমার বলেছিল যে বৃহত্তম কর্ণ, তাহলে এর বৃহত্তম কর্ণ কোনটা? এই যে এ এবং সি, এটা হচ্ছে বৃহত্তম কর্ণ। আর এ এবং সির অর্ধেক মান পেয়েছি, অর্থাৎ ও এর মানটা পেয়েছি। তাহলে অতএব দেখো তো বৃহত্তম কর্ণ সমান হচ্ছে এসি। আর এসি সমান আমি কি লিখতে পারি? 2 গুণ ও এ, কারণ এটাও যা এটাও তাই, তার মানে এটা এটা একই, ওর সঙ্গে 2 গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 2 গুণ আমার হচ্ছে 28.72। তা এর মানটা পাচ্ছি 0.44 মিটার। জাস্ট এইটাই হচ্ছে আমার উত্তর।